বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রধান সহযোগী মাহফুজ আলমের বিতর্কিত মন্তব্যের বিষয়ে ঢাকাকে আনুষ্ঠানিকভাবে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতাদের ভারত নিয়ে আলপটকা মন্তব্য যে ভালোভাবে নেওয়া হচ্ছে না, সে ব্যাপারে ইউনূস প্রশাসনকে স্পষ্ট বার্তা দিল দিল্লি। 20 ডিসেম্বর শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কৃত ফেসবুক পোস্ট নিয়ে ভারতের কড়া আপত্তির কথা জানানো হয়েছে বাংলাদেশকে। প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত বলে ইউনিস প্রশাসনকে বার্তা দিয়েছে ভারত। চাপের মুখে অবশ্য সেই পোস্ট মুছে দেন মাহফুজ। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর মাহফুজের শেয়ার করা পোস্টটিতে একটি মানচিত্র অন্তর্ভুক্ত ছিল, যা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মণিপুরের উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলির পাশাপাশি বাংলাদেশকে চিত্রিত করা হয়েছে। পোস্টটিতে 1947 সালের বিভক্তির পরে গঠিত বাংলাদেশের বর্তমান ভূখণ্ডকে খণ্ডিত হিসেবে উল্লেখ করা হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে পোস্টটি মুছে ফেলা হয়, তবে মাহফুজ আলম বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাংবাদিক বৈঠকে বলেন, আমরা এই বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা সব পক্ষকে বলছি, জনসমক্ষে কোনো মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। ভারত বারবার সম্পর্ক মজবুত করার আগ্রহ দেখিয়েছে, কিন্তু এই ধরনের মন্তব্যকে কোনোভাবেই রেয়াত করা হবে না। এই ধরনের মন্তব্য করলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষকে। জয়সওয়াল মন্তব্য করেছেন, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করেছি। আমরা পারস্পরিক ভিত্তিতে বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আমাদের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছি। প্রয়োজন একে অপরের উদ্বেগ এবং স্বার্থের প্রতি আস্থা, শ্রদ্ধা এবং সংবেদনশীলতা।